আমাদের পুরো শরীরের ফাংশন সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিডনি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আপনি কি জানেন এই কিডনির অনেক সমস্যাই আছে যেগুলো আমরা বুঝতে পারি না। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শেষ স্টেজে গিয়ে বুঝতে পারি আমাদের কিডনিতে বড় ধরনের সমস্যা হয়ে গেছে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। ফলে অনেককেই ভুগতে হয় দুরারোগ্য ব্যাধিতে। আর এই কারণেই কিডনির সমস্যার শুরুর দিকে সমাধান করা উচিত। কিন্তু কিভাবে বুঝবেন আপনার কিডনির সাহায্য প্রয়োজন? আজকের ভিডিওতে এমন একটি উপসর্গ সম্পর্কে জানবো যেগুলো দেখা দিলে বুঝবেন আপনার কিডনিতে সমস্যা দেখা দিয়েছে। সবার প্রথমে নাম্বার 1 হলো চামড়ার চুলকানি ভাব। আমরা অনেকেই জানি কিডনি রক্তের অতিরিক্ত তরল দূর করে, রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে এবং মিনারেলের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। আপনার যদি চামড়া শুষ্ক এবং চুলকানির লক্ষণ দেখা দেয়, তবে আপনি বুঝে নেবেন আপনার কিডনির খনিজ এবং পুষ্টির ভারসাম্য সমতা রক্ষা করতে পারছে না। আর এই অবস্থায় আপনার হাড়ের রোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। ভালো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে কোনো ওষুধ সেবন করতে যাবেন না। নাম্বার 2 হলো নিঃশ্বাসের ঘনত্ব। আপনার কিডনি যখন সঠিকভাবে কাজ করবে না, তখন আপনার লাঞ্চে তরল পদার্থ জমতে শুরু করবে। তখন আপনার নিঃশ্বাসের ঘনত্ব বাড়িয়ে দেবে। এর ফলে আপনার আরেকটি কিডনি রোগ এনিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটি আপনার দেহের অক্সিজেনের ঘাটতি সৃষ্টি করবে। নাম্বার 3 হলো নিঃশ্বাসের দুর্গন্ধ এবং মুখে ধাতব স্বাদ। যখন রক্তে দূষণ বেড়ে যায়, তখন আপনার মুখে এক ধরনের ধাতব স্বাদ অনুভূত হয়। আর এর ফলে যে কোনো খাবারের স্বাদও পরিবর্তন হয়ে যায়। এছাড়াও নিঃশ্বাসের দুর্গন্ধ রক্তে একাধিক বিষক্রিয়া এবং দূষণের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। আর এই বিষক্রিয়ার পরিমাণ বেড়ে গেলে মানুষের ক্ষুধা লাগার প্রবণতাও কমে যায়। আর ক্ষুধা কম লাগার মানে অতিরিক্ত ওজন কমার কারণ হয়ে দাঁড়ায়। জেনে রাখা ভালো, আরো অনেক কারণেও খাবারে মেটালিক স্বাদ অনুভূত হতে পারে। তার ভেতর অ্যালার্জি এবং দাঁতের সমস্যা উল্লেখযোগ্য। তবে এটি যদি অনেকদিন ধরে বিদ্যমান থাকে, তবে অবশ্যই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নাম্বার 4 হলো প্রস্রাবে যন্ত্রণা। প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণা করার অনুভূতি প্রায় সবাই কম বেশি অনুভব করেছেন। এটা সংকেত দেয় আপনার মূত্রনালীতে কোনো ইনফেকশন হয়েছে। এটা খুব সহজেই ঠিক করা যায়, তবে দেরি করলে কিডনির উপর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এর ফলে আপনার জ্বরও আসতে পারে। তাই প্রস্রাবে জ্বালা যন্ত্রণা অনুভব করলে দ্রুত ডাক্তারের কাছে যান। আর খুব বেশি দিন এটাকে অবহেলা করা উচিতও না। নাম্বার 5 হলো ব্যাক পেইন। কিডনির অবস্থান বুকের খাঁচার ঠিক পেছনে। আর এই কারণেই কিডনির কোনো ডিসফাংশনের কারণে ব্যাক পেইন খুবই কমন একটা ব্যাপার। পেছনে ব্যথা ছাড়াও এর প্রভাবে সামনের দিকেও ব্যথা হতে পারে। এটির কারণে কিডনিতে এক ধরনের জলকোষ তৈরি হয়, পলিসিস্টিক কিডনি ডিজিজ। বুঝতেই পারছেন এটি কতটা সেন্সিটিভ। তাই পরামর্শ থাকবে এমন কিছু হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবার। নাম্বার 6 হলো প্রস্রাবে রক্ত। এটি এমন একটি লক্ষণ যা সরাসরি কিডনির সাথে সম্পৃক্ত। এটা লক্ষ্য করলে মোটেও অবহেলা করবেন না। এটি কিডনি সমস্যার একটি লক্ষণ। এটি দেখা দিলে যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যান, কারণ এটি রক্তে ক্যান্সারেরও একটি লক্ষণ। নাম্বার 7 হলো অবসাদ। আপনার কিডনি যখন ভালোভাবে কাজ করে, তখন এক ধরনের হরমোন প্রডিউস হয় যা রক্তকণিকায় বেশি অক্সিজেন বহন করতে সহায়তা করে। কিডনি যখন ঠিকভাবে কাজ না করে, তখন এই হরমোন প্রোডাকশন অর্ধেকেরও বেশি কমে যায়। আর এর প্রভাবেই শরীর দুর্বল এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ে। নাম্বার 8 হলো মাথা ঘোরা এবং মনোযোগে ব্যাঘাত। কিডনি সমস্যার প্রভাবে যখন আপনার রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়, তখন এই প্রভাব আমাদের ব্রেনের উপরেও পড়ে। আর এর প্রভাবেই আমাদের মাথা ঘোরাতে থাকে এবং যে কোনো কিছুতে মনোযোগ স্থাপন করা কঠিন হয়ে দাঁড়ায়। ব্রেনে যখন অক্সিজেন কম পাবে, তখন এটি স্লো কাজ করবে। এই অবস্থা বেশি সময় ধরে চলতে থাকলে অবশ্যই ভালো ডাক্তারের কাছে যান। একটি বিষয় উল্লেখ না করলেই নয়, উপরের লক্ষণগুলো আরো অনেক রোগের সাথে সম্পৃক্ত। তাই লক্ষণ দেখা দিলে নিজে চিকিৎসা করতে যাবেন না, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়াই আমাদের পরামর্শ থাকবে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিন। আর ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।